পৌষের ভোরে পূর্ব দিগন্তে রক্তিম আভা উদয়ের কোনো নিশ্চয়তা থাকে না। কোনোদিন রবি কিরণের ঝলকানিতে মিষ্টি রোদ্দুরের সাথে আলিঙ্গন, আবার কোনোদিন কুয়াশা ঢাকা ঘোলাটে অলস প্রকৃতি। স্বাভাবিকভাবে পৌষের শেষ ভাগের সকালগুলোতে যখন সূর্যের দেখা মেলে তখন অনেকটাই বেলা হয়ে যায়। মধ্য আকাশে ফ্যাকাশে সূর্যের নিষ্ক্রিয়তাই বলে ঘন কুয়াশা ভেদ করে ভূপৃষ্ঠে আলো ফোটানোর লড়াইয়ে হেরে যাওয়া এক সূর্য উদয় হয়েছে। প্রকৃতির উন্মাদনায় তীব্র শীতে স্থবির হয়ে পড়ে জীববৈচিত্র্য। খেটে খাওয়া মানুষ স্থবিরতা কাটিয়ে শীতের জীর্ণতা ও রিক্ততা পেছনে ফেলে বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। প্রচণ্ড শীতে হাড় কাঁপলেও দুমুঠো খাবারের অনিশ্চয়তায় বেরিয়ে পড়া মানুষগুলোই আক্রান্ত হন শীতজনিত রোগে। শীতে নানান বিড়ম্বনার সাথে এক ধরনের মিষ্টতাও রয়েছে। শীতের সকালে সুমিষ্ট খেজুর রসের স্বাদে অন্যরকম এক প্রশান্তি রয়েছে। সেই সাথে রস থেকে তৈরি গুড় ও লালি। শীতে বাঙালি খাবারের ঐতিহ্য পিঠা তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ খেজুরের গুড়। খেজুর গুড়ের নানান স্বাদের বাহারি পিঠা শীতের কষ্ট, উৎসব উদযাপন সহ সব ধরনের মিশ্র আয়োজনের 2 মাস পৌষ ও মাঘ শীতকাল। শতে শীত, সুতরাং শীতের সাথে সদ্ব্যবহার শোনাব। ষড়ঋতুর সবার সেরা শীত। শীতের সৌন্দর্য সর্বত্রই স্বীয় সাজসজ্জায়। শীতের সাথে সবাই সাজে সাজে। শীতের সান্নিধ্য সর্বত্রই সকাল সাজে। সকাল সাজে শীত সমস্যার সম্মুখীন শিশুসহ সবাই। শিশির স্নানের স্নিগ্ধ সকাল সর্বস্ব সোপে সরায় সূর্যকে। সে সময় সরাসরি সূর্যের সাক্ষাৎ সময় সাপেক্ষ। শীত সময়ের সাথে সম্পর্কিত শস্য সরিষা। শীতে সরিষার সৌন্দর্য সন্ধানে সবার সাক্ষাৎ সরিষার শস্য খেতে। সেই সাথে শীতে শীতল শরীরে সরিষার স্নেহ সুখকর। শীতের সেসব সৌন্দর্য সম্পর্কেই বলছি এখন। হেমন্তের শেষ ভাগে বোনা তেলজাতীয় ফসল সরিষায় ফুল এসেছে। শীতের মাঝামাঝি সময়ে ফসলি মাঠ ঢেকে গেছে হলুদ বর্ণে। মৃদু হাওয়ায় কৃষকের স্বপ্ন সমেত দোল খাচ্ছে সরিষা ফুল। সেই সাথে শীতের বিবর্ণতায় শোভা ছড়ানো এক ঝলক রঙিন দৃশ্যের টানে দর্শনার্থী ছুটে আসে ফসলি মাঠে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। পরিশ্রম, দায়িত্ব আর ব্যস্ততা বোঝাতে ছোটদের পাঠ্য বইয়ে যুক্ত করা এই ছড়ার বাস্তব চিত্রের দেখা মেলে সরিষার মাঠে। তবে মৌমাছির এই ব্যস্ততা এখন আর তার নিজের জন্য নয়। মৌয়ালের বাক্সে মধু জড়ো করে মানুষের মধুর চাহিদা পূরণের জন্য। মৌসুমের 4 মাস প্রচুর মধু উৎপাদন হয় সরিষা ফুল থেকে। ডিসেম্বর মাস থেকে আমাদের সরিষার সিজনটা শুরু হয়। সরিষার ফুলের মধু সংগ্রহ করি। মধু সংগ্রহ কাজ মোটামুটি 5 মাস চলে। এই 5 মাস আমরা সরিষা ফুল দিয়ে শুরু করি এবং লিচু ফুল দিয়ে শেষ করি আমাদের মাঠ পর্যায়ের কাজটা। আবহাওয়ার উপর ডিপেন্ড করে ফুলে ফুলে বসে, মানে মাঠে যদি ভরপুর ফুল থাকে আমাদের মাছিগুলা সেরকম ভালো মধু সংগ্রহ করতে পারে। আর আবহাওয়া যদি খারাপ থাকে, ধরেন শীতকাল অত্যাধিক কুয়াশা, তাহলে আমাদের মাছিগুলো বক্স থেকে বেরোয় না এবং মধু সংগ্রহ একটু কম হয়। আমাদের এক একটা বক্সের ফ্রেম থাকে 8টি এবং এই 8টি ফ্রেমের প্রতি 4 থেকে 5 টাকা খরচ এবং প্রতি কাটায় একটা বক্স থেকে আমরা 5 কেজি মধু উৎপাদন করি। ডাবর যেগুলো হানি কোম্পানিগুলো আছে, মধু জাতীয় খাবার যারা উৎপাদন করে, তারা আসলে আমাদের সাথে যোগাযোগ রাখে। শীত সময়ে উৎপাদিত এই ক্ষুদ্র দানার ব্যবহার বোধ হয় সবচেয়ে বেশি। শীতের রুক্ষতা কাটানোর অন্যতম ময়েশ্চারাইজার সরিষার তেল। সেই তেল মারাইয়ের সময় যে ছোবরা উচ্ছিষ্ট থাকে তা গবাদি পশুর জন্য পুষ্টিকর খাবার খই।
আবার সরিষা বাটা ছাড়া সুস্বাদু চিতই পিঠার স্বাদ পূর্ণতা পায় না। তাই তো রাস্তার মোড়ে মোড়ে বসা মৌসুমি পিঠা বিক্রেতারা পিঠা খাওয়ার নানান ধরনের উপকরণের সাথে রাখেন সরিষা বাটাও। শীতে পিঠা খাওয়ার ধুম পড়লেও বাসাবাড়িতে আর সেভাবে পিঠা তৈরির আয়োজন হয় না। ঐতিহ্যবাহী বাঙালি খাবার পিঠার স্বাদ নিতে তাই সবাই বসে পড়েন ফুটপাতের পিঠার দোকানে। দূর দূরান্ত থেকে এই পিঠা স্টেডিয়াম এলাকায়, বগুড়া স্টেডিয়াম এলাকায় খেতে আসি। বিভিন্ন রকমের এই পিঠাগুলো, পুলি পিঠা, চিতই পিঠা ইত্যাদি পিঠাগুলো অত্যন্ত সুস্বাদু, গুণে মানে অত্যন্ত ভালো এবং খাইতেও খুব সুন্দর, দামে তুলনামূলকভাবে সস্তা। শীতকালে যে পিঠাগুলো হয় এগুলো অতুলনীয়, স্পেশালি খেজুর গুড়ের পিঠা। যেমন এইখানে বগুড়াতে আমি খাচ্ছি, এই দোকানেই খেলাম খেজুর গুড়ের বেশ কিছু পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠাও খেজুর গুড়ের। ভালো লাগায়। আবার ধরেন এই পিঠা বাসায় করা যাবে না, বাসায় ধরেন যে অনেক ব্যয়বহুল হয়, এটাগুলো পিঠা সহজে হয় না। এই জন্য আমরা বাইরে আসে সুন্দর রকমের পিঠা খাই, সুন্দর সুন্দর লাগে। শীতে কর্মসংস্থান হচ্ছে অসংখ্য মৌসুমি পিঠা বিক্রেতার। তাদের বেশিরভাগই নারী। নানান স্বাদের বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেছেন আর ক্রেতার নজর কাড়ছেন। এই পিঠার দোকানে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন নারী ও পুরুষের। এই একটি পিঠার দোকান থেকে প্রতি মাসে পিঠা বিক্রি হয় প্রায় 3.5 লাখ টাকার। বছরে মনে করেন যে কাতি মাস থেকে শুরু করি, কয়দিন গেলে ফাল্গুনের 16 তারিখ পর্যন্ত করি। আর বিক্রি কতক দিন 10,000, 12,000, শুক্রবারে হয়তো 13-14,000 এরকম বিক্রি হয়। এর মধ্যে 8 জন কর্মচারী আছে, বাসাতে আছে 4 জন, এটি 4 জন কর্মচারী, আর আমরা স্বামী স্ত্রী 2 জন আছি। সব জিনিসেরই তো দাম বেশি দেখিচ্ছেন, কিন্তু অথচ আমার পিঠার দাম বাড়েনি। পিঠে ওই আগেও মাল যখন জিনিসের দাম কম আসলো তখনও যে দাম, এখনও সেই দাম। শীত বাড়ার সাথে সাথে যেমন পিঠা তৈরির জন্য গুড়ের চাহিদা বাড়ে, তেমনি গুড় তৈরির কাঁচামাল খেজুরের রসও বাড়ে শীত বাড়ার সাথেই। তীব্র শীতে তাই ব্যস্ত সময় পার করেন গুড় তৈরির মৌসুমি কারিগররা। শীতের মৌসুমে সারা বছরের খোরাক জোগাতে হয়, তাই বাড়তি ব্যস্ততা থাকে গাছিদের। কার্তিক মাসে থেকে শুরু হয়, কার্তিক মাসে থেকে শুরু হতে হতে আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে হয়তো আসে মাঘ মাস শেষ হয়ে আসে। ও রাজশাহী থেকে বগুড়াতে আসে, রাজশাহী থেকে বগুড়াতে আসে আপনার হলো আশ্বিন মাসে থেকে শুরু করে গোটা মাঘ মাস পরিমাণ লাগা শেষ করে আমরা দেশে চলে যাই। প্রতি লিটার রস বেশি 40 থেকে 50 টাকা, গুড় বেশি এখানে আমরা খুরসা বেশি 300 থেকে 350 টাকা, আর পাইকারি বেশি আমরা 200 থেকে 250 টাকা। একবারে ভেজাল মুক্ত গুড় এবং এক্সেপশনাল। বাজারে যা অনেক গুড় আমরা কিনতেই পাই, তার ভিতরে থেকে একটু স্বাদটাই অন্যরকম। আমরা এখান থেকে গুড় সংরক্ষণ করি এবং নিয়ে যাই, এবং খুব ভালো লাগে। এবং এনারা যেভাবে গুড় তৈরি করে এটা আমরা নিজেও দেখতে পাচ্ছি, এই জন্য আমাদের আগ্রহটা বেশি থাকে। যেহেতু নিজের চোখে দেখা যায়, এখন আপনি বাজারে জিনিস কিনে আনবেন, বাজারে ভেজাল, আপনি তো বুঝতে পারবেন না যে আসলে কি অবস্থা। আর এগুলো দেখা যাচ্ছে চোখের সামনে। আমরা এসে বস থেকে দিকে গুড় তৈরি করে কি হবে, এটা আমরা অনেক সময় বসে দেখেও আমরা। শীত উপভোগ করতে ও শীতের সকালে খেজুর রসের স্বাদ নিতে কেউ কেউ বেরিয়ে পড়েন রাতের শেষ ভাগেই। যারা গাছে উঠতে পারেন তারা নিজেরাই গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে নিচ্ছেন সুমিষ্ট রসের স্বাদ। খেজুর রস খেলাম, নিজে পেরে খেলাম, তারপরে বন্ধু বান্ধব মিলে এখানে আসার সময় অনেক মজা হয়েছে আর কি। আর কুয়াশার মধ্যে তো বুঝতেছেন, এখানে তো খুব খেজুরের রস খাওয়ার মৌসুমে হচ্ছে শীতটা আর কি উপভোগ করা। রাত 3টায় বের হয়েছি বন্ধু বান্ধব নিয়ে। বের হওয়ার পরে ঘুরতে ঘুরতে গেছিলাম শাহজাহানপুর, সেখানে পাই নাই। পরে তেলিপুকুর আসে খেজুর রস, আমাদের কপালে অনেক ভালো, হয়তো আসা মাত্রই তারা আমাদের আপ্যায়ন করলো, খুব ভালো লাগলো। খেজুর রস খায় মনের তৃপ্তি এবং ভেতর থেকেও অনেক ভালো লাগলো আর কি।
রস খেতে আসা অনেকেই জানেন না বাদুরবাহিত ভাইরাস নিপার বিষয়ে। 4-5 ঘন্টা রস জাল করে গুড় তৈরি করায় গুড়ে নিপা ভাইরাসের অস্তিত্ব না থাকলেও থাকতে পারে কাঁচা খেজুর রসে। নিপা ভাইরাসটা অন্য ভাইরাস থেকে অনেক ভয়াবহ। ইন এ সেন্স নিপা ভাইরাসে অন্যান্য ভাইরাসে যেমন ভাইরাস জ্বর হয়, সর্দি কাশি হয়, এটাতেও হতে পারে। তবে এটার সবচেয়ে টার্গেট অর্গান যেটা ব্রেন, কারণ এটা ব্রেনের প্রদাহ করে, অর্থাৎ ব্রেনের মধ্যে ইনফেকশন করতে পারে, যে কারণে এই নিপা এনকেফালাইটিস বলি আমরা, ব্রেনের ইনফেকশন হয়ে এই রোগীগুলো কিন্তু খারাপ হয়ে যায় এবং বেশ দেখা যায় যে খুব দ্রুতই তারা মৃত্যুমুখেও পতিত হয় যদি যথাযথ চিকিৎসা না করা যায়। নিপা ছাড়াও শীতে বাড়ে শীতজনিত রোগের রোগীর সংখ্যা। সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভিড় বাড়ে রোগীদের। চিকিৎসা সরঞ্জামের সংকট, জনবল সংকট, সেই সাথে রোগীর চাপ, সব মিলিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসা সরঞ্জাম আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে এখন যে পর্যায়ে আছি আমরা সেটা সামাল দিতে পারছি, কিন্তু যদি রোগীর পরিমাণের চেয়েও বেড়ে যায়, যেটা আমরা আশা করছি হয়তো আরও বাড়বে যদি শীত এরকম থাকে বা এর চেয়েও আরও ডাউন করে আর কি টেম্পারেচার, দেন হয়তো আমরা একটু সমস্যার সম্মুখীন হব। আর জনবল যদি বলেন তাহলে চিকিৎসার ক্ষেত্রে আমাদের চিকিৎসক কিছু সংকট আছে, যেটা অনেকটা আমাদের আসলে এখানে যেমন কনসালটেন্ট আছেন, ওয়ার্ডে মেডিকেল অফিসার আছেন, কিন্তু যে পরিমাণ আছেন তার চেয়ে প্রায় 3 গুণ 4 গুণ রোগী ভর্তি আছে এখন আমাদের। শীতে উষ্ণতার অভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয় নিম্নবিত্ত, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। রেল স্টেশন, ফুটপাত, বাস টার্মিনাল সহ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা মানুষগুলোর থাকে শীত বস্ত্রের সংকট। কোনো মতো 2-1 টুকরো কাপড়ে শীত নিবারণের চেষ্টা আর অপেক্ষা সকালে সূর্য ওঠার। সকালের সোনা রোদ ছিন্নমূল এই মানুষগুলোর কাছে সোনার চেয়েও দামি। কিন্তু পৌষের শেষ ভাগে সেই রোদের দেখা মেলে না, তাই তাদের আকুতি শুধু শীত নিবারণের এক টুকরো কাপড়ের জন্য। কম্বল নাই বা এই যে এলে তোষকের কাপড়গুলো গাছ দিয়ে দিয়ে থাকি, তোষকের তেনা, ওই তোষকগুলো তোষক বানায়, কম্বল দিয়ে যায় না। খালি শীতের কাপড় নাই তো আমাকে, খালি এটা করে কম্বল, যে চাদর গাও আর কিচ্ছু নাই। কালকে গাও দিয়ে মনে হয় 20 পরে যায়। এলে পায়ে থাকিবা, এলে গাঁও দিয়ে এই শিশিরেতে থাকি। আমরা খুব ঠান্ডায় কষ্ট করতেছি। ছিন্নমূল এই মানুষগুলোর মতোই শীতে কষ্ট পান খেটে খাওয়া দিন মজুররা। ফজরের নামাজ শেষ করে এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই কাজের সন্ধানে এসেছেন। কাজ আর পারিশ্রমিক মিলে গেলে গেরস্তের সাথে এখান থেকেই যাবেন কর্মস্থলে। কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরবেন। সকাল থেকে সন্ধ্যা শীতের যে ভয়াবহতা তার বর্ণনা দিচ্ছিলেন এই মানুষগুলো। শীতের জন্য কাম কাজ করা যাচ্ছে না, থাকলে আরও ঠান্ডা লাগে বেশি। আমরা গরিব মানুষ, কাম কাজে না গেলে আমাদের খুব অভাব, সংসার টানাটানি অবস্থা। কি করি এটাই তো চিন্তার মধ্যে পড়ে গেছে। কাজই করা যাইতেছে না, শীতে হাতই বাই করা যাইতেছে না। শীতের মধ্যে কাজ করা খুবই কষ্ট এবং জমি মানে ঠান্ডা হয়ে থাকে। তারপরে শ্রমিকের বেতন একই নাই, 250, 300, 200, 350, 400 এরকম কাজ করে আমাদের পোষায় না। এত শীতের মধ্যে কাপড় কাঁদতে থাকতে পারতেছে না। আমরা পানির মধ্যে আলু ধোয়া যাই, কপি কাটতে যাই, ওরা শরীর ভিজে যায় একদম। রাতভর শিশিরে ভিজে শীতল হয়ে থাকে ফসলি মাঠ। খুব ভোরে অন্যরা যখন গরম বিছানায় অলস সময় কাটায়, তখন কৃষক ফসল তুলতে জমে থাকা শিশিরে ভেজে, তারপর ভ্যানে করে এনে সবজি হাটে তোলেন। সবজি চারা রোপণ থেকে ফলন পর্যন্ত যা খরচ হয়েছে তা তো ওঠেই না। এমনকি ফসলি মাঠ থেকে হাট পর্যন্ত আনার পরিবহন খরচও কখনো কখনো ওঠে না, জানান সবজি চাষিরা। কৃষিকাজে ব্যাহত হচ্ছে, আমরা ঠিকমতো ফসল উৎপাদন করতে পারছি না, বড় বীজ আবাদ সংকটের মধ্যে পড়ছি, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছি।
শীতে সবচেয়ে বেশি কষ্ট সইতে পারেন মৎস্য চাষিরা। রাতের শেষ ভাগে হিমশীতল ঠান্ডা পানিতে নেমে মাছ ধরে তা নিয়ে আসেন বিক্রি করতে। ভোরের আলো ফোটার আগে থেকেই পানিতে ভিজতে থাকেন এই মানুষগুলো। শীতে যখন হাত পা জমে যাচ্ছে তখন পানিতে নামা নিশ্চিত বীরত্ব। শীত সময়ের বীর এই মানুষগুলো জানাচ্ছিলেন জীবিকার তাগিদেই তাদের এই কষ্ট সহ্য করতে হয়। 5টা টাকা পানি লাগছে ভাই, 5টা টাকা, খুব ঠান্ডা তো। এখন মাছের ব্যবসা করাই লাগবে, এখন কি করবেন? ঠান্ডা তো মনে কর 6:30 টাকা নামিছি, তারপরে ঠান্ডা হলে ঠান্ডা কুলাই। আমরা রাত 2টার দিকে উঠি আর 8টা পর্যন্ত কাজ করতে হয়। আমরা 3:30টার দিকে উঠি, ওঠার পর এই জায়গাতে আসা 4টায় পৌঁছি। 4টার পর থেকে মাছ বেচা কিনা শুরু হয় সকাল 8টা পর্যন্ত। শীতে প্রচণ্ড কষ্ট হলেও শীতলতায় প্রাণ সঞ্চার হয় প্রকৃতির। শীতে বিবর্ণ হয়ে পড়া প্রকৃতি ও জীর্ণশীর্ণ জনজীবনের অপেক্ষা শীত পরবর্তী নাতিশীতোষ্ণ ঋতু বসন্তের।